আজকের এই ভিডিওটা আমার ইউটিউব ফ্যামিলিকে ডেডিকেট করলাম। তুমি বলি, তুমি যেদিন লাস্ট ভিডিও দিয়েছিলে তারপর থেকে গতকাল পর্যন্ত অপেক্ষা করে গেছি শুধু যে কবে তোমায় দেখতে পাবো, এই কবে তোমার নতুন ভিডিও আসবে আমার নোটিফিকেশনে। কোনো ভিডিও আসছিল না তোমার, তখন ভীষণ চিন্তায় পড়ে গেছিলাম যে নিশ্চয়ই তোমার কিছু হয়েছে, না হলে এতদিন গ্যাপ তুমি কখনোই করবে না। আর বিশ্বাস করবে না দিদি, শুধু ভগবানকে প্রার্থনা করেছি যে আমার দিদিকে সুস্থ করে দিও, দিদি যেন ভালো থাকেন, দিদি যেন আগের মতো আবার ভিডিও দিতে পারেন। খুব 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 মিস করেছি এই 4 মাস, তোমায় বলে বোঝাতে পারবো না দিদি, এতটা মিস করেছি। কিন্তু আজ যখন নোটিফিকেশনে তোমার ভিডিও এসেছে দেখলাম, মনের উচ্ছ্বাস আনন্দকে ধরে রাখতে পারলাম না। তোমায় এতদিন পর সুস্থ দেখে চোখে জল চলে এলো। তুমি যে ভালো আছো এটা দেখে আমার প্রার্থনা সার্থক হয়েছে। লাভ ইউ সো মাচ দিদি, এভাবে খুব ভালো থেকো। আমাদের ভালোবাসা যতদিন তোমার সাথে আছে তোমার কিছু হবে না। এই মেসেজটা করেছে শ্রীপর্ণা ঘোষ আমার আগের ভিডিওতে। এই যে ভিডিওটা দিয়েছি দুদিন আগে, এই ভিডিওতে তোমাদের অসম্ভব সুন্দর ভালোবাসার প্রকাশ হচ্ছে তোমাদের কমেন্টসের থ্রু দিয়ে, যেগুলো এসছে আমার কাছে। আমি যে 4 বছর ধরে ইউটিউব করছি, এখানে যে আমি যেটা তোমাদের কাছ থেকে পেয়েছি সেটা হচ্ছে আমার প্রাপ্তি, মানে আমার এটা বলতে পারো এটা হচ্ছে আমার আশীর্বাদ। ভগবান আমাকে আশীর্বাদ করেছেন যে তোমাদের মতন আমি এত ভালো বন্ধু, এত ভালো বোন আমার চলার পথে পাথে হয়ে দাঁড়িয়েছো তোমরা আমার। তো এই মেসেজটা না পড়ে আমার তো যখন পড়েছি আমি হাও হাও করে কাঁদছিলাম যে আমার জন্য মানুষে প্রে করেছে, আমার জন্য এতটা ভেবেছে। আর খুব আনন্দ হয়েছে যে তোমাদের কাছ থেকে এত সাড়া পেয়েছি বলে। তো আজকে অনেক দিন পরে আবার আমার রেগুলার ভিডিও শুরু হচ্ছে। আজকে হচ্ছে 14 মে, মঙ্গলবার। তো গত 4 মাস ধরে আমি মেসেজ দিতে পারছি না। এরপরে অনেকে এই ভিডিওটা দেখবে, তারা বুঝতে পারবে না কেন আমি এই কথাগুলো বলছি, সেই জন্য জাস্ট একটু বলে দিচ্ছি যে 14 মে 2024 আজকে আমার এই ভিডিওটা আবার 4 মাস পর থেকে আজকে প্রথম শুরু হচ্ছে। তো তোমাদের কমেন্টগুলো আমি এই কমেন্টটা পিন করে দিয়েছি। তোমরা যারা দেখোনি বা যারা আমার ভিডিওটা জানো না যে আমার কি হয়েছিল, তারা এই ভিডিওটা দেখো আর এই কমেন্টটা পড়ো। আর শ্রীপর্ণাকে অনেক 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 আশীর্বাদ করো। এবং তার সাথে সাথে তোমরা যারা যারা আমাকে কমেন্ট করেছো, এত ভালোবাসা, এত মানে ওখানে এত মানে রেসপেক্ট, মানে আমি আই কান্ট বিলিভ দিস। সত্যি আমি মানে তোমাদের ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা অনেকদিন পরে নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে রোদে ঘুরে এসে পুরো কালো হয়ে যাচ্ছে, তো ট্যান পড়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে, র্যাশ বেরোচ্ছে, তারপরে কোনো মেকআপ লাগাতে পারছো না, মুখটা কালো হয়ে যাচ্ছে দিন দিন, এক জায়গায় কালো এক জায়গায় সাদা হচ্ছে, চোখের ডার্ক সার্কেল হচ্ছে ভীষণ বেশি। গরম হোক বা বৃষ্টি হোক, যাই হোক, এখন এই সময়টাই এমন, বৃষ্টি হলে হিউমিডিটি এত বেশি যে যার জন্য প্যাচ প্যাচে ঘাম হচ্ছে। তো এগুলোর থেকে সব কিছুর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি তোমাদের কাছে এমন ভিডিও উপহার দিচ্ছি যেটাতে তোমাদের এই সব প্রবলেমগুলো থেকে তোমরা রিলিফ পাবে। তো একদম দেরি না করে খালি একটা কথা বলে দিই যে এখন থেকে সব ভিডিওগুলো তোমাদের কিন্তু শেয়ার করতে হবে, কারণ তোমাদের দিদি অনেক দিন পরে এখানে ফিরে এসছে। তোমাদের সব ভিডিওগুলো কিন্তু দিদির ভিডিওগুলো সবাইকে শেয়ার করো, আর তার সাথে সাথে আমাকে অনেক ভালোবাসা দিও যেমন দিচ্ছ, ঠিক আছে? তো এই অসাধারণ ক্রিমটা বানাবার জন্য যেটা প্রথমেই লাগছে, আমি একটুখানি নারকেল তেল নিয়ে নিচ্ছি 1 চামচ মতন। এটাকে একটু ফ্রিজে রেখে দেবো, একটু জমে গেলে ক্রিমটা খুব সুন্দর তৈরি হয়। তো এবারে নিচ্ছি একটা আর্ধেক শশা। এই শশাটা পুরোটা লাগবে না, অল্প একটুখানি এই 3-4 চামচ মতন আমার শশার রস লাগবে, সেরকম মতন একটুখানি মাপে নিয়ে এটাকে গ্রেট করে নিতে হবে। আমি এখন এটাকে গ্রেট করে নিচ্ছি। শশার অসাধারণ গুণ আছে। গরমকালে শশা খেতেও যেমন ভাল লাগে, ত্বকে লাগালেও তেমনি উপকার পাওয়া যায়, ত্বকের টেক্সচারটাকে উন্নত করে। আর এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফলিক অ্যাসিড এগুলো আছে, অ্যান্টিঅক্সিডেন্ট গুণ, ত্বকের টক্সিন বের করে দেয়, মুখের ফোলাভাব কম করতে ভীষণ বেশি সাহায্য করে, চোখের তলায় ফোলাভাব দেখা যায় সেটাও ঠিক করে, ঘুম না হলে এরকম হয় অনেক সময়। শশার রস এই ফোলাভাব কম করতে সাহায্য করে, ত্বকের ক্লান্তি ভাবটা কমিয়ে জেল্লা ফিরিয়ে দেবে একদম, দেখবে। তো এর মধ্যে এখন আমি নিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল। আমি আগে ছেঁকে নিলাম, রসটা বের করে নিলাম শশার জুসটা, আর 2 চামচ ভর্তি ভর্তি অ্যালোভেরা জেল নিলাম। তার সাথে নিচ্ছি ইভিয়ানের একটা ক্যাপসুল, মানে ভিটামিন ই ক্যাপসুল। যদি এটাকে প্রিজার্ভ
করতে হয় তাহলে আরও বেশি 2টো ক্যাপসুল দিতে পারো, আর যাদের অয়েলি স্কিন তারা একটাই দেবে। দেখো নারকেল তেলটা এখন জমে গেছে, এখন নারকেল তেলটার থেকে আমি 1 চামচ মতন এই জমে যাওয়া নারকেল তেলটাকে এর মধ্যে মেশাবো। এই দেখো এরকমভাবে জমে গেছে। এই ক্রিমটা না ব্রণ হতেও দেবে না, তাছাড়া আমাদের যে রোদে পুড়ে যায়, আমাদের ত্বক জ্বালা করে, এগুলো সমস্ত থেকে এটা রক্ষা করবে। তো 1 চামচ নারকেল তেল দিয়ে খুব ভালো করে এটাকে আগে মিশিয়ে নিতে হবে, এটা মনে রেখো। আর তারপরে অল্প অল্প করে শসার রস দেবে, এই 1 চামচ করে দেবে আর মেশাতে থাকবে। আজকের ভিডিওতে প্রথম দিকে একটু বেশি বকবক করে ফেলেছি, সেই জন্য একটু ভিডিওটা লম্বা হয়ে গেছে। তো আজকের ভিডিওটা সত্যিই আমি তোমাদের জন্যই, মানে তোমাদেরকে ডেডিকেট করছি, এত খুশি আমি। তো এখন পুরো জিনিসটাকে ভালো করে মিশিয়ে নিলাম, ভালো করে মিশিয়ে নেবার পরে তৈরি হয়ে যাবে আমার শসার ক্রিম। দেখো অল্প অল্প করে নিচ্ছি বলে সুন্দর ক্রিমটার মানে টেক্সচারটা খুব ভালো হবে। টেক্সচারটা যদি ভালো না হয় তাহলে ক্রিমটা ভালো অনেক দিন ধরে থাকবে না, মানে খারাপ হয়ে যাবে। এটা এখন 10 দিন পর্যন্ত ভালো থাকবে যদি ফ্রিজে রাখো। দেখো কি সুন্দর তৈরি হয়েছে আমার শসার ক্রিমটা। এটা সব সময় তোমরা ব্যবহার করতে পারো, দিনের মধ্যে 3 বার 4 বার লাগাতে পারো। আর যদি রাত্রিবেলা লাগাও তাহলে এটাকে আর মুখটাকে ধোবে না, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে মুখটাকে ধোবে। তো এই যে বানিয়ে রেখেছি এই ক্রিমটা, যেটা মাখলে তোমাদের সব ধরনের প্রবলেম থেকে এই গরমকালে বা বর্ষাকালে, এই গরমকালে মানে বৃষ্টি হলো, আস্তে আস্তে দেখবে বৃষ্টি চলে গেলে আবার গরম পড়ছে আর প্যাচে গরম হবে। তো এইটা তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে স্নানের পরে এটা অবশ্যই লাগিয়ে নেবে, সারা মুখে লাগিয়ে নেবে। লাগিয়ে নেবার পরে দেখবে একটা অদ্ভুত ঠান্ডা অনুভূতি পাচ্ছ। ঠিক আছে, স্নানের পরে লাগিয়ে নিলে তারপরে আবার যখন শুতে যাবে, তখন রাত্রিবেলা যখন ঘুমোতে যাবে, তখন মুখটাকে ভালো করে ওয়াশ করে পরিষ্কার করে, কি দিয়ে ওয়াশ করবে, যদি বাড়িতে কাঁচা দুধ থাকে তার মধ্যে একটু তুলো ডিপ করে মুখটাকে ভালো করে পরিষ্কার করে এইটা মেখে শুয়ে পড়বে। এটা এত সুদিং হবে না, একটা এত সুদিং এফেক্টটা, এত মানে স্কিনটা চাইবে যে এই জিনিসটা, এত স্কিনের গরমের মধ্যে যে র্যাশ বেরিয়ে যায়, জ্বালা পোড়া করে, লাল লাল হয়ে ওঠে, দাগড়া হয়ে যায়, তো এই সমস্ত প্রবলেম থেকে সলভ করবে তোমাদের এই ক্রিমটা। এবং এটা সবাই ব্যবহার করতে পারবে, কোনো অসুবিধা নেই। ছোট বলো বড় বলো, ছেলেরা বলো মেয়েরা বলো, সবাই ব্যবহার করতে পারবে। আর এটাকে কোথায় রাখতে হবে? অবশ্যই ফ্রিজে রাখতে হবে। দামি দামি যে ক্রিমগুলো আনি সেগুলোতে প্রিজারভেটিভ থাকে, আমাদের এই ঘরোয়া ক্রিমে তো প্রিজারভেটিভ থাকে না বোনেরা। তো এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। অল্প অল্প করে বানাবে, অল্প অল্প করে ব্যবহার করবে, শেষ হয়ে যাবে। এটাই দেখো না, এটা 10 দিন চলে যাবে, এতটা বানিয়েছি 10 দিন চলে যাবে। নেবে রাত্রিবেলা ধোবে না, আর যদি সকালবেলা বেরোতে হয় তাহলে এটা মেখে 8 ঘন্টা রেখে দেবে মুখে। মেখে রেখে দেবার পরে তারপরে তোমরা তোমাদের যেরকম মেকআপ করো সেটা মুখটাকে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে মেকআপ করে বেরিয়ে যাবে। আর অফিস থেকে বা বাইরে কাজ থেকে ফিরে এসেও এই ক্রিমটা মুখটাকে ভালো করে ধুয়ে এটা লাগিয়ে রাখতে পারো। ভীষণ আরাম পাবে, ভীষণ আরাম পাবে। খালি করে দেখো আর আমাকে ফিডব্যাক দিও অবশ্যই যে কিরকম হলো। ও আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কি করতে হবে? সাবস্ক্রাইব করতে হবে আর বেল বাজাতে হবে নোটিফিকেশন পাওয়ার জন্য। ঠিক আছে, আসি তাহলে, বাই।